বলা হয় যে হোয়াইট স্পেসে যারা যায় তাদের মধ্যে কোনো দোষই থাকে না, মাথায় আর শরীরে দুটোতেই কোনো সমস্যা থাকে না, একদম পরিষ্কার। কিন্তু হোয়াইট স্পেসের চাবি ওর যে দেখাশোনা করে তার কাছে আছে, আর ওই তাকে রক্ষা করে। টিএনলাম। আর যখনই কেউ ওখানে যাওয়ার চেষ্টা করে ওকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কিন্তু আমার শুধু প্রতিশোধ চাই। ক্যাপ্টেন তোমার বন্ধুকে মেরে দিল। ধুর বাবা, ও ট্যানলাং এর সামনে আসছিল। আমি ওকে ফেলে দেবো। ও গলার থেকে দুর্বল, ওখানে অ্যাটাক করো, তাড়াতাড়ি করো। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, ও তোমাকে দেখে নিয়েছে সার্কেলের পেছনে। একবার আমি ওকে নিশানায় নিতে পারলেই তুমি শিপে ফিরে যেও। ওকে আমরা সোজা হোয়াইট স্পেসে পেয়ে যাব। এবার টানো। এবারে তোমায় কেউ বাঁচাতে পারবে না। ক্যাপ্টেন, তুমি কি ওকে টার্গেটে নিয়ে নিয়েছো? দেখলে, তাড়াতাড়ি বেরাও ওখান থেকে। বেজিং বিকন অ্যাক্টিভেট করছি। দেখলে? অন্তরিক্ষ খাবার দেবার অন্তিম জায়গা। আমরা অ্যামার ক্রপের বাইন্ডিং ও ফিশিং টিমের সাথে কাজ করতে তৈরি আছি। আমরা কমিটেড আছি তাজা ও পুষ্টিকর খাবার দিতে, যেটা আমরা এই পৃথিবীতে চাষ করে থাকি। যদি আপনার খিদে ক্লিকারের হয় বা অন্য কোনো রিফাইন টেস্টের হয়, তো আপনার জন্য আছে অ্যাম্বার গ্রিজ। মনে রাখবেন, অ্যাম্বার ক্রপ একটা নাম যার ওপর বিশ্বাস করুন। কমজেনিথ কমান্ডের সাথে যুক্ত হও। না, এটা ওই জায়গায় হ্যাপেন ডিলাইট। আমাদের ছেলেরা নিশ্চয়ই ভেতরে হবে। সমস্ত সেরা বিন অ্যাম্ব্রেজ এর সাথেই ঘুরছে। আমরা এদের ফংশন বলি, পাগল পোকা। আমরা এদের কারাদণ্ড দিয়েছি। দরজায় একজন গার্ড রয়েছেন। আমরা বন্ধুদের ডিটেল এখনই দিচ্ছি। মিহামা, রেঞ্জা গ্রামে ট্যাংলাং দেখা গেছে? টেনলং সব জায়গায় দেখে, তারপরে হারিয়ে যায়। হতে পারে হোয়াইট স্পেসে আছে। পেপার কেন? ইলেকট্রনিক থেকে খালি ট্র্যাকিং সিগন্যালটা ট্রেস হবে, পেপার ট্রেস কিন্তু হবে না। ব্যবসাটা অন্য রকমের। তুমি পড়তে পারো, আশা করি। আমি দেখে নেব। চেনলি, তুমি সত্যি করেই আমার প্রিয়। 1 মাইল দূরত্ব তৈরি করে নাও। তারপর চুরি, সমুদ্রের ডাকাতি, সাবধানে থেকো। আর হ্যাঁ, কারণ নজরে এসো না। তুমি আইসির বিনা ঝামেলাতেই টেনলংকে পৌঁছে দিয়েছো, আর এর জন্য তুমি 5টা সিজনের টাকা পেয়ে গেছো। অ্যাসেক্সের কাছে পাক্কা অর্পুন্স আছে, ও ট্যাংলুংকে নিচে করে দেবে। তোমার এর দরকার পড়বে। উনি মনে করেন যে এনার্জি ওয়েপন এর উপরে কাজ করে না। বলো একে। ইনি আমাদের উপরে নজর রাখছেন।
এটা কি ঠিক? ঠিক আছে, এই খবর একদম পাক্কা। এইভাবে অতিথি হয়ে ডিটেকটিভ করাটা ঠিক নয়। বুঝতে পারি। তুমি জানো, আমি তোমার বাবাকে খুব রেসপেক্ট করি। বিশ্বাস করো আমায়। ও সবসময় তোমার প্রশংসা করে। এসব কেন করছো তুমি? ঠিক বুঝলাম না। তো আইসি কেন আমাদের জাসুসি করছে? জবের থেকে আমাদের দেখা হয়েছে। ব্যাপারটা হলো ডেসপারেট টাইম। কোথায় তুমি? না, তুমি কোথাও যেতে পারবে না। এটা হতে পারে না। আমি ছাড়বো না। তুমি এইভাবে পালাতে পারবে না। তুমি ঠিক আছো? কেউ হেল্প করো। তাড়াতাড়ি কিছু করো। আমি গুলির আওয়াজ শুনতে পাচ্ছি। ব্রেক অফ, আমি ব্যাকআপ ডাকছি। ইন্টারস্টেলার কনজারভেশন এনফোর্সমেন্ট প্রতিভাবান লোকেদের ভর্তি নিচ্ছেন, যারা দেশের সেবা করবেন, যেমন অরবিটে অথবা গভীর স্পেসে। আইসি পুরো জায়গাটাই রক্ষা করে। নিকটতম রিক্রুটমেন্ট সেন্টারে যোগাযোগ করুন। জেনেট, এটা ইন্টারস্টেলার ফিশিং ভেসেল এসএক্স 7-C-S স্ট্যান্ডিং বাই। এটা হলো এসএস জেনেতের কন্ট্রোল। স্ট্যান্ড বাই থাকবেন প্লিজ। কপি। এবার আপনি ডক 3-তে যেতে পারেন। বোর্ডিং এর ডিটেইলস। আপনার মাইনিং আর ফিশিং এসকর্ট আপনার অর্ডারে অপেক্ষা করছেন। কন্ট্রোল আউট। এটাই কি আপনার কভার? যাই হয়ে যাক, আপনার আইসি রেকর্ড পরিষ্কার থাকবে। আমরা 80 মেগা ক্লিকস অব্দি সম্পর্ক বানিয়ে রাখতে পারি, কিন্তু তারপর সমস্ত কমিউনিকেশন মেন ডেস্কের থেকেই করা হবে। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। যখনই তুমি শিপটা পাবে, তোমাকে অ্যাক্টিভেট করতে হবে। শিকারের জন্য গুড লাক। আর বেঁচে ফিরো। তোমার কি মনে হয় হোয়াইট স্পেসে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে? মনে তো হচ্ছে। আমরা অনেকদিন পরে ঘরে আসছি। বেবি সিটারের কি দরকার? নতুন নিয়ম, মনকে শান্তি দেওয়ার জন্য। তোমার কথাতে তো ওজন আছে। জাহাজে পুরো নোংরা তেলের গন্ধ বেরোবে, কিন্তু স্টাফ এত খারাপ ছিল না। আমরা ওটা তুলে নিই আর সঠিক জিনিস দেখিয়ে সমস্যাটা মিটিয়ে নিই। লিল নাভারো, আমি আপনার এমএফএফ স্কট। ক্যাপ্টেন রিচার্ড ব্যান্টলে। ওভেন বেন্টলে, ক্যাপ্টেনের ছোট কিন্তু খুব প্রিয় ভাই। আপনাদের সাথে দেখা করে ভালো লাগলো। আপনি মিস নাভারোর খেয়াল রাখুন। আমাকে লিন বলুন। ক্যাপ্টেন বলো আমাকে, সব তোমার দায়িত্বে। বুঝতে পেরেছি ক্যাপ্টেন। এরকমই, কিন্তু মনের দিক থেকে খুব ভালো। চলো, স্টাফস তোমার ব্যাগ নিয়ে চলে আসবে। আর দেখো, ও চলেও এলো। হেই, এ সত্যি করেই লেডি কিলার। আমি তোমাকে সবকিছুই বুঝিয়ে দিচ্ছি। এইখানে সবকিছুই একই। এই সিঁড়িটা ডেকের ওপরে যাচ্ছে। এসএক্সকে জেনেতকে কন্ট্রোল করার জন্য তৈরি করো। ট্রাস্টকে বিসি করো। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এটা ডক 6। আমরা তৈরি, ক্লিয়ারেন্সের জন্য স্ট্যান্ড বাই রয়েছি। কাউন্টডাউন স্টার্ট হয়ে বিশ্বাস হচ্ছে না যে আমরা স্যাপ্রন্সের নজরে রয়েছি। এটা প্রম তো নয়। ছেলে হতে পারে, এই জন্য খুশি। কি মনে হয় কেমনও? দেখতে তো ভালোই লাগছে। এই স্ট্যাকোস ট্যাঙ্কে উড়িয়ে দিই।
আমরা একটা ছিন্ন পরিবারের মতন, একটা বাথরুমের জন্য আমরা লড়াই করি। আর তুমি তো লকার পেয়ে গেছো, ঠিক আমার পাশেই। বুবু, এক, দুই, তিন, আর এই জন্য পয়সা। ফ্ল্যাশ। ফ্রেশটা তুমি টয়লেটে করো ভাই, ফুল বোর্ড। চুপ করো বুড়ো কোথাকার, আমাকে শেখাতে শোনা, বুঝলে? তা তোমরা কবে থেকে একসাথে আছো? 3-4 বছর ধরে। এটা কি কান্নার টিউব? হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু এখন বেকার। এটা লিন, আমাদের এসকর্ট। আমার জিনিসে তুমি হাত দেবে না, আমার পেন আর আমার লোকদের থেকেও। আমরা দুজনে কিন্তু একরকম। ভেটালি, আমাদের কুক। ঠিক আছে, আমি বুঝে গেছি। মজা করছে না, ওর কাছে একটাই প্যান আছে। এই শিপটা একটা পুরনো রাশিয়ান হারপুনারের। হাইপার স্পিডের আগে, যখন স্পেসে যাওয়ার সময় লোকেরা শুয়ে থাকতো। কেমন আছে বুবু? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? এবার বেইমানি করো না। আমার উপর অপবাদ দিও না, আমি সেরকম নয় যে সবসময় ভুল কাজ করব। ইনি হচ্ছেন আমাদের পাইলট রেসলিন, র্যাক্স আমাদের এসকর্ট লিনে, আর এটা হলো বদমাশ হারপো। আর সব থেকে শেষে উনি হলেন ব্যান হ্যাথরন। একই স্নেটে আমার বাবার সঙ্গেই ছিল। আইরিস স্ক্যান শুরু হয়ে গেছে। মেডিকেল রেকর্ড চেক করা হচ্ছে। লেন, এখন তোমার উপরে আরো চাপ এসছে। আসল সার্কাস তো এখন শুরু হবে। তো উইলিয়াম স্টাফ, সেখান থেকে শুরু করা যাক। ফেরলিন ভ্যান্ডালিজম দুভাবে হয়। ও প্লাজমা কাটারকে সঙ্গে নিয়ে শুয়ে পড়েছে, তেলের রডকে উড়িয়ে আর কার্গো শিপকে বরবাদ করে। প্রথম বন্ধু বেঞ্জামিন হাথরো সম্মানীয় মুক্তি, ইললিগাল শিকার করার জন্য পানিশ করা হয়েছে। আর এই পানিশমেন্টের জন্য ড্রিঙ্কিং এর হ্যাবিট ধরে ফেলেছে। তখন আমি ক্যাটরিনের ছোট ভাইকে পেলাম, ওভেন বেন্টলে। ও একজন উৎসাহিত পাইলট, কিন্তু ও শহরে জীবনযাপন করার জন্য উত্তেজিত ছিল। ও, এটা দারুণ ছিল। পাইপার ব্যাটালি 3 বার ও ফ্রাইং প্যান দিয়ে পিটাবার জন্য শাস্তি পেয়ে গেছে। ও একজন হিংস্র টাইপের মানুষ। আর এটা ওর বয়ফ্রেন্ড জেমস হারকোর জন্য ভালো খবর ছিল না, কারণ ওর জুয়া খেলার জন্য অনেক বড় ঋণ ছিল, আর এই ঋণ চুকাবার জন্য ওর অনেক পয়সার দরকার ছিল। এটা হলো সারা রেজল্যান্ড। ইনিও হাই র্যাঙ্কের অফিসারদের সাথে অ্যাফেয়ার করার জন্য যুক্ত ছিল, আর এর জন্যই এর কোর্ট মার্শাল হওয়ার ছিল। হঠাৎই এই মেয়েটা একটা পাইলট স্কুলে অ্যাডমিশন নিয়ে নিল। আর সব থেকে শেষে হলো আমাদের প্রিয় বন্ধু ক্যাপ্টেন রিচার্ড বেন্টলে। নিজের কাজে খুব পারদর্শী, এভিয়েশন অ্যান্ড সেন্টার ম্যাপিং এ টপার ছিল, কিন্তু ওর সব থেকে বড় ড্রব্যাক ছিল ওর রাগ। এই জন্যই ওকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ ও অফিসারের কথা শোনেনি। তুমি কিন্তু একটা বড় রিস্ক নিচ্ছ, কিন্তু আমি আশা করি তুমি যেটা চাইছো সেটা পেয়ে যাবে। Krista Singh roaming, are ye galaxy full of whiskey all day? আমার মনে হয় তুমি তোমার আঙ্কেলকে ভুলে গেছো। ওটার সামনে কি এফ মাইনার? এসো 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 এসো, শাবাশ শাবাশ শাবাশ। বব, এসে পড়ো। এই রকগুলো কিসের জন্য? এগুলো তো মিনারেলের থেকেও বেশি দামি। ক্লিকার্সের ভালোবাসা। ছোটগুলো ভেতর থেকে জিপলক হয়,
আর বড়গুলোর জন্য বেশি শক্তির প্রয়োজন। আমার মনে হয় তুমি নিশ্চয়ই এমএফএফ এ স্যুট করবে। ওভেন, তুমি ফরমেশনকে ভাঙছো। তোমার ছেলেদের ডেকে নাও, আমি কিন্তু সত্যি ওদের ধরে নেব। দৌড় ওভেন। কাজ শেষ করে ডেকে দেখা হচ্ছে। ওরে বাপরে। ঠিক আছে ক্যাপ্টেন। আসলে এই জিনিসটা কি? ক্যাপ্টেন, এখানে বড় কিছু পেয়েছি। 30 ক্লিক স্টার বোল্ট। ওদেরকে আবার ভেতরে ডেকে নাও। হারপো, চলো ভেতরে যাই। বন্ধুরা, বুবুর পট জলে মারা গেছে। ওপরে ওপরে ওপরে। বাউকে চেঞ্জ করো। ওভেনের পটকে ত্রিকোণ আকারের করো। আমার মেন হারপুন থেকে সঠিক নিশানার প্রয়োজন। ব্ল্যাক, এবার ভেতরে যাও। সাবধান থাকবে, সিস্টেম ডাউন হতে চলেছে। এটা আবার কি? ট্যাগ শুরু করো। ফায়ার! এটা আবার কি জিনিস? ক্যাপ্টেন, তুমি কি এটা দেখেছো? লং। ওই দেখো। দাঁড়াও ওভেন। ওকে, এই তো এই তো। সাবধানে সাবধানে সাবধানে। তুমি ঠিক আছো তো? আমরা ধরে ফেলেছি। হাইপার ড্রাইভ সিস্টেম ডাউন হয়ে গেছে। বুবু বুবু বানিয়েছে। পরের বার ফরমেশন ঠিক রেখো। তুমি ঠিক আছো বুবু? একদম জমে গেছি। আমার খুব খিদে পেয়েছে। খুব ভালো বাটালি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বেবি। ধন্যবাদ ব্যাট। তুমি এটা কি করছো বন্ধু? আমি শুধু এটা শেষ করতে চাই, ব্যাস। ওটা সাধারণ সেলব্লেন ছিল না। সত্যি খুব বড় ছিল। 6 মাস আগে অ্যাম্বারকট একটা ভাঙা ট্রান্সমিশন পেয়েছিল, একদম হারপেনিয়াম সিস্টেমের বাইরে। ওরা সাধারণ থেকে এরবিনো সেরিব্লেম 5 গুণ বড় দেখেছিল। তারপর ট্রান্সমিশন ভেঙে গেছিল। ওনারা বিকেনকে লোকেট আর পেজ করতে চেষ্টা করেছিল, কিন্তু কিছু হয়নি। জাহাজটা উধাও হয়ে গেছিল। এখানে এরকম অদ্ভুত ঘটনা ঘটেই থাকে। হতে পারে নেভিউলাস জমে গেছে। এখন তুমি বুঝতে পেরেছো, এখন বুঝেছো। ওনারা টিএন লংকে খুঁজে ফেলেছিল। তোমার মানে 10 লং? না, টিএন লং, চাইনিজ এলেস্ট্রিয়াল ড্রাগন, যা স্বর্গের দরজা রক্ষা করে। এখানে কে 10 লং বলে? ওরা হয়তো ধরে নিয়েছে, ট্যাগ করে নিয়েছে। যারা বেশি দাম বলেছে তাদেরকে বিক্রি করে দিয়েছে। আমি এখন আমার মুখ দেখাতে চাই না। বা ওরা হোয়াইট স্পেসে ঢুকে গেছিল। এটা একদম জঘন্য থিওরি। হোয়াইট স্পেস শুধু হোয়াইট হোলসের মতোই। যদি ব্ল্যাক হোলস হতে পারে তাহলে হোয়াইট কেন নয়? সব এন্ট্রান্সেরই এক্সিটের দরকার হয় ক্যাপ্টেন। আবার সত্যতে ফিরে এসো। ভালো জিনিস সবসময় পাওয়া যায় না। Cheers! তোমার এই স্টার সিস্টেমের ব্যাপারে যে ধারণা ছিল সেটা দেখছি ঠিক হয়েছে। ক্যাপ্টেনের নামে। খুব ভালো ছেলেরা। ক্লিকার সেলব্লিনের সেক্রেশন অ্যাম্বাগ্রিকে ফলো করে। ওকে ট্র্যাক করে তোমরা তোমাদের কাজ করতে পারো। আরে বাপরে, আমি এর জন্য তৈরি নয়।
অনেক হয়েছে, চলো এবার বাড়ি যাই। একটা কথা বলবো, পৃথিবীতে প্রথম পদক্ষেপ আমারই হবে। আমি পাপ ক্রল করতে পারি। তোমার কি মনে হয় স্টেপসি, তুমি ফিরে গিয়ে সব থেকে প্রথমে কি করবে? যতক্ষণ না হাঁপিয়ে যাবো ততক্ষণ খাবো, আর যতক্ষণ না খিদে পাবে ততক্ষণ ঘুমাবো। তাহলে এর মধ্যে কিছুই আলাদা নয়, তাই না? মনে হচ্ছে আমরা যেন তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছি, মিস নাওয়ারো। কি ভাবছো বেবি? আমি তো একটু বিশ্রাম করবো। আমাদের কথা বলার দরকার আছে, ক্যাপ্টেন। দরজা বন্ধ করে দাও। বলো। আমাদের তো বিশাল লাভ হতে চলেছে, তাহলে আমরা বাড়ি কেন যাচ্ছি না? তুমি চাও যে ভ্যাকো তোমাকে ওপর থেকে দেখুক? সেলেস্টের ড্রাগন যে স্বর্গের দরজাকে রক্ষা করে, তুমিও না? আমরা প্রথমে ওকে ছেড়ে দেব, তারপর আবার আমরা ওখানে যাব। ঠিক আছে ক্যাপ্টেন, আশা করছি এটা থেকে তোমার খালি সময়গুলো কেটে যাবে। ও এর থেকে বাইরে চলে আসবে। এই হারপো, হ্যাঁ, এটা আমাদের দুজনের মধ্যেই রেখো, কোনো ব্যাপার না। অ্যাক্সেস গ্রান্টেড। অ্যাক্সেসের কোড ট্রান্সমিট হচ্ছে। রিপোর্ট করার জন্য কিছু নেই। আপলোডিং। আমরা খুব গভীরে রয়েছি এখানে, হাইপেরিয়ান স্টার সিস্টেমের কাছেই, গ্যালাক্সির দূরের গভীরতায় সমস্ত সময় খুঁজতে গিয়ে হোয়াইট স্পেসের অনেক কাছেই রয়েছি। আমাকে কেউ আটকাতে পারবে না, ট্যান লংও নয়। যেমন লোকেরা বলে আর মানে যে ও সত্যি খুব নোংরা লোক, কিন্তু ক্যাপ্টেন নিজের লক্ষ্য থেকে কখনো দৃষ্টি সরায় না। তোমার কিছু সাহায্য চাই বন্ধু? আমি এটা নিজে নিজেই করে নেব। এই নাও, এটা কি? তোমার জন্মদিনের উপহার। একটু দেরি হয়ে গেছে তাই না? তুমি ওয়েনকে বলো যে আমি নিয়ে আসছি সব থেকে বড় আর সব থেকে বাজে সেলভেলিনকে, যে ওই তারাগুলোকে সবসময় ঘোরাবে। আর নিজের মায়ের খেয়াল রেখো, ঠিক আছে? ক্যাপ্টেন, দুটো জাহাজ। পেট্রোল, তাও এত দূরে? খুব ছোট।
ওরা খুব জোরে আসছে। পাগলের মতো দৌড়ো। হয়ে গেছে ভেবে নাও। কিছু সন্দেহজনক অ্যাক্টিভিটিস হচ্ছে। জিসাস, এই সব কিছু বন্ধ করো, আমরা বিপদে আছি। বংশ আমাদের সুযোগ নিচ্ছে। তুমি কি বুমার্সকে দেখেছো? এটা যেন বলো না যে আমি তোমার জন্য কিছু করিনি। সাবধান, বংশ আমাদের বাবে রয়েছে। কোম্পানি তৈরি করো। খালি ক্রেটকে ছাড়ো, ওদের পিছু নিই আমরা। সবাইকে মারার জন্য এটাই যথেষ্ট। এমনিতেই আমরা ধরা পড়ে যাব। আমাদের কাছে একটাই রাস্তা। ডকিং সিকোয়েন্স শুরু হয়ে গেছে। ডকিং সিকোয়েন্স বুমার্স, তার মানে পাইরেটস। একাডেমি দেখছি তোমার ট্রেনিং দিয়ে সময় নষ্ট করেছে, তাই না? আমার পেছনে এসো। ইলেকট্রোম্যাগনেট শুরু যদি তুমি ধর্ষিত হতে না চাও। ইলেকট্রোম্যাগনেট অ্যাক্টিভেটেড। এটা কোনো ড্রিল নয়। হ্যাঁ, আমি তো ভাবছিলাম এগুলো কোথায় চলে গেল। আমরা করছিটা কি? আমরা লুকোচ্ছি। এসো এসো, নিজেকে এখানে লুকিয়ে নাও। এটা সবার জন্য। আমি কাউকে নিয়ে যেতে দেবো না। তুমি কার অপেক্ষা করছো? ও, ওটাকে দূরে রাখো যাতে কারোর কোনো ক্ষতি না হয়। আমার অর্ডার না দেওয়া পর্যন্ত কেউ নড়বে না, বুঝতে পেরেছো? ওকে তুমি কোনোভাবে ছোবে না। এটা খুবই আরামদায়ক হবে। এমন করো না। আমরা কি তাহলে ভেতরে আসতে পারি? উপহারের ঝুড়িগুলো তো আমরা ভুলেই গেছি। না, ধরো এটা লিউটেন্যান্ট। আমি শর্ত দিয়ে বলতে পারি যে তুমি এখানে বছর বছর খুব ভালোভাবে কাটিয়েছো। তুমি আর কোন কোন জাহাজে ছিলে এই বাক্সটার আগে? আকর্ষণেটে। ও, এখনো কেউ বেঁচে আছে গল্প বলার জন্যে? এই বছরে ভালো চাষ হয়েছে ক্যাপ্টেন। আগের থেকে বেশি। স্পেস এখন আর আগের মতো নেই। সবসময় আমি আমার ছেলেদেরকে বলতাম যে এই স্টার সিস্টেম কি করে অনেক বেশি চাষ করতে পারে। অনেক চেষ্টা করেছি। লোকেদের খেতে হবে, তাতে খাবারের দাম যতই বেড়ে থাকুক না কেন আমরা দেখে নেব। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আর আমার সম্মানটা কোথায় গেল? শান্ত হও। বাহ, এটা কে? এটা আমাদের এমএফএফ এর রক্ষা কবচ। তুমি শুধু কল্পনা করো যে মানুষের দাঁতগুলোকে কিভাবে নষ্ট করে দেয়। সম্মানের সঙ্গে কথা বলার সময় এখন আর নেই। তুমি এটা কি বোকামি করছো? আইন খেলাপি ট্রান্সপোর্টিং, পাইরেসি, চুরি। তুমি সেকশন 9 জুড়তে চাও? হামলা? ও, তাহলে তুমি বিশ্বাস করো যে তোমার পিনাল কোড মনে আছে? এটা কি ফিশিং ভেসেলস নয়? কিছু তো একটা গন্ডগোল আছেই।
তাহলে বোটে তোমার কাছে আইসক্রিম আছে? তাই তো মনে হচ্ছে। ছেলেরা, এদের সবাইকে নিয়ে চলো। এমনিতে এটা খুব ভালো ছিল ক্যাপ্টেন। যে জন্য এসেছিলে সেটা পেয়ে গেছো, এবার যাও। এটা আমাদের আরো একবার করা উচিত, খুব শিগগিরই। ট্যাগ করো। এই আইসি এর এজেন্ট আমার জাহাজে কি করছে? তুমি ওর হেল্প করবে? ঠিক আছে, আমি উত্তর চাই। নিশ্চয়ই। এই আমাদের কোর্সের ট্রান্সমিশন পাঠিয়েছে। তুমি নিশ্চয়ই কোনো চিহ্ন ছেড়েছো শার্কের জন্য। একে বন্দি করে দাও। এই কাজটা কিন্তু- আমি করব। হতে পারে যে ওরা তুমি তোমার মুখ বন্ধ রাখো, স্টাবস। তুমি ভুল করছো। ও, তুমি জাহাজে এলে, তোমার পরিচয় নিয়ে তুমি মিথ্যে বললে, পুরো ক্রুকে তুমি বিপদে ফেললে, আর আমি ভুল করছি। পাইরেটদের ছাড়া অনেক কিছু আছে চিন্তা করার একে জন্য। নিয়ে যাও এখান থেকে। এবার আমরা নাম্বার 9 পাবো। ওদের শিপ ট্র্যাক করে নিয়েছি। ওরা যদি সিগন্যাল পাঠায় আমরা ট্র্যাক করে নেব। খুব ভালো। আমি আমার পুরো 9 মাস গ্যালাক্সির ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য নষ্ট করেছি, শুধুমাত্র নিজেকে এই ডাকুদের থেকে বাঁচানোর জন্য। বাস এটাই বেঁচে আছে। তুমি এটা কোথায় পেলে? এটা প্রথমবার হয়নি। আমাদের কাছে দুটো রাস্তাই আছে। খালি হাতে বাড়ি ফিরে যাই, নয়তোবা ট্যাংলংকে নিয়ে যাই আর বড় পুরস্কার পাই। কি ফালতু কথা বলছো? আমরা আইসিএ আন্ডারকভার এজেন্টকে বন্দি বানিয়ে নিয়েছি। এ ঠিক বলছে। তোমার মনে হচ্ছে 16 টনের একটা জিপকে তুমি কাস্টমের কাছ থেকে লুকিয়ে রাখবে? কিসের সাহায্যে? একটা ইশারার সাহায্যে? দেখো, মিস্টিন ক্যানে ফেঁসে আছে কয়েক মাস ধরে, লড়াই করছে স্ক্র্যাপের জন্য, আর আমাদের কাছে ওটাও নেই। আমি একটা লোককে চিনি যে এই জিনিসের বদলে আমাদেরকে কাজের জিনিস দিতে পারে। এই ব্যাপারে একটু ভাবো। কাজ করার কোনো প্রয়োজন নেই, এদের জন্য খাবার বানিও না। আমাদের নিজেদের জাহাজ, আমাদের আঙুলও নড়াতে হবে না। কখনো শেষ হবে না সেই খুশি। লেজেন্ডকে নিয়ে গেলেই পাবো। ঠিক আছে, যদি আমরা এটা করি তাহলে আমরা কিছু ক্লিকস পাবো, না হলে না খেয়ে মরবো। আর স্টপস, তোমাকে হাইপার স্পিড বাড়াতে হবে। তোমারও কিছু করার দরকার আছে নাকি? তোমার মাথায় কি কিছু আসছে? গ্যালাক্সি অনেক বড়, শুধু একটা তফাৎ আছে। 1 আরবের মধ্যে একজন খালি ওই যে তোমার বাবাকে মেরেছিল। আর এটা হচ্ছে ট্যানলং, আর এটা তুমি জানো। আমি শুধু একটা কথাই জানি যে এখন আমরা আর জীবিত আছি, কিন্তু তোমার বাবার ব্যাপারে বলতে পারি না।
সমস্যার মোকাবিলা করতেই হয়। আরো একটা কথা, আমি শেষ পর্যন্ত তোমার সাথে আছি। হাই, আমি শুধু তোমায় থ্যাঙ্কস বলতে এসেছি আমায় সাহায্য করার জন্যে। স্বাগত জানাই। বুবু, তুমি এখানে কি করছো? কয়েক মাস আগে কিছু বদমাস টিয়াং লংকে ধরার দাবি করেছিল। আমার কাছে স্টার সিস্টেম ছাড়া কোনো ক্লু ছিল না, আর এই জন্যই আমি ওই স্টার সিস্টেমের প্রতিটা সাইটিংকে ট্র্যাক করেছিলাম। ওখানে একটাই জাহাজ আছে যেটা ওই রাস্তাকে ফলো করে। দ্য এসেক্স? কোথায় গেলে তুমি? আমার জন্য কি এনেছো? কিছু ইম্পর্টেন্ট থিওরিজ। কি ব্যাপারে? আমি তোমার ভাই, কিন্তু তুমি আমায় কেন বলনি? এটা ও যে তোমার বাবাকে মেরেছে। তুমি কি ওর মৃত্যু চাও না? ক্রুজ তার জন্য তৈরি নয়। গত 3 সিজন ধরে তোমার নিজস্ব কিছু সন্ধানে অ্যাম্বারগ্রিস। আমরা যতটা হারিয়েছি তার থেকে অনেক বেশি। আমরা অনেক জমা করে ফেলেছি, এবার আমাদের বাড়ি ফেরা উচিত। আমরা বাড়ি সেদিনকে যাব যেদিনকে আমি চাইবো। ও পিছু করার জন্য চিহ্ন দিচ্ছে। ও আমাদের ফাঁসাচ্ছে। All systems active. আরে তুমি কোথায় ছিলে? তোমার আবার কি চাই বুবু? তোমাকে স্বাগত জানাই হারপুন ম্যান। কাম অন। তুমি শুধু ওখানে কিছু পয়সা পেয়েছো স্টেপসি। হারপুন, কি বিরক্তিকর। আমার কাছে আছে বন্ধুরা পায়েলের শ্যাম্পেন। এটা খাওয়ার জন্য নয়, বুড়ো কোথাকার। ব্যাস ওটা পাওয়ার পর আমরা বাড়ি যেতে পারি। ঠিক বললাম না বিচ? বাজে বকো না ছেলেরা, এটা আমাদের দ্বারা হবে না। আমরা শুধু ভাসছি। তোমাকে ওখানে বেশিক্ষণ থাকার দরকার নেই। ও, এই হচ্ছে সোনার গুহা। স্যার আমাদের পিছু করছে, বুমার স্পোর্টের দিকে আসছে। ধুর বাবা, ভেসেল কাছে আসছে। নিশ্চয়ই ও বিকেন পেয়ে গেছে। তুমি এখন কি বললে? কোন বিকেন? আইডেন্টিফাইড ভেসেল অ্যাপ্রোচিং। এই জাহাজে ফেরত এসো। আমি আসবো না। যদি আমাকে না খেয়ে থাকতেও তাও চলবে। তোমরা সবাই ফিরে এসো, না হলে আমি তোমাদের ছেড়ে চলে যাব। আর স্টাফস, তুমি ভেতরে এসো আর হাইপার ড্রাইভকে ফিক্স করো। এটা তুমি কি করলে রিচ? এটা টাকার জন্য।
আমাকে আদেশ দিন ক্যাপ্টেন। ইচ্ছে মতো ফায়ার করো। এটা ওয়ার্নিং শট নয়। শেষবারের মতো স্টাফস আমাদের ওয়েস্ট চেম্বার কবে খালি করেছিল? তুমি স্টেপসকে জানো? করো। হারপো বাইরে। এর জন্য ও দায়ী। ইনকামিং হার্প, নিজেকে বাঁচাও। এইগুলো আবার কি? চুলায়। যখন ও ভেতরে আসবে তুমি হাইপার স্পিডে যেও। হ্যাঁ, যদি আমরা হাইপার স্পিডে যাই। Hyperdrive initiating. কোথায় তুমি স্টেপসি? Hyperdrive initiating. চিরবিদায় ক্যাপ্টেন। রেক্স, এবার তুমি তাড়াতাড়ি করো। এবার আমি তোকে ছাড়বো না। Hyperdrive initiating. স্টাফস আমাদের সাথে আছে, তাই ধন্যবাদ। এবারে আমাদের কপালটা ভালো ছিল। পরের বার হতে পারে আমাদের ভাগ্য সহায় না হোক। পেজিন বিকন ছাড়াই তুমি আমাদের বিপদের মধ্যে টেনে এনেছো। আর এখন আমরা কিছু বিজ্ঞানের ভয়ে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছি। ওখানে আমার মৃত্যু হতে পারতো। তুমি আমাদের সবাইকে বিপদে ফেলেছো। আমি শুধু আমার প্রাণ বাঁচাচ্ছিলাম। আমার মনে হয় না এটা তোমার কিছু এসে যায় ক্যাপ্টেন। নিজের মুখ বন্ধ রাখো, না হলে তোমাকেও মিস নাবারের কাছে থাকতে হবে। হয়ে গেছে তোমাদের। যা পারো করো তোমরা। এবার ওরা আমাদের মাথা কাটতে চায়, কার্গো নয়। ওরা আবার আসবে। এটা আবার কি? ধুত ছাতা। উফ উফ, বাপরে। ধুর ছাই। আরে কেউ স্টাফসিকে দেখেছে? হাইপার স্পিড বাড়ানোর জন্য আমি ওকে চুমু দিতেও রাজি হয়ে গেছিলাম। কিছু এম্বাগ্রিস আনা হয়েছে, হয়তো কিছু পরিবর্তন চাই, তাই জন্যে। যা খাবার বেঁচে আছে সেটা আর 2 সপ্তাহ চলবে। আমরা মেম্বার কি ছাড়াও বেঁচে থাকতে পারি, কিন্তু এতে আমার কোনো লাভ হবে না। কোনো রাস্তা নেই। এখন আমরা যে কোনো অবস্থায় ফেরত যেতে পারি না। আমরা সেলবালিনকে ছুঁইনি, তাই আমরা সবাই ক্লিয়ার। খুব বড় বিপদ হয়ে যাবে যদি এটা পাখার সাথে ধাক্কা খেয়ে যায়, কারণ আমরা বিকেন ছাড়া এখানে আছি। এখন না কেউ ভুলে যাবে আর না কেউ ক্ষমা করবে। আমি ওর সঙ্গে কথা বলছি। এরা দুজন অনেকটাই একরকম। এবার আমাদের ফিরে যাওয়া উচিত। ওই সিগন্যাল যেখানেই যাবে সেখানে আমরাও যাব।
কমাস হয়েছে? 3 মাস, আমার তাই মনে হয়। 3 মাস? 3 মাসের। কিন্তু এসব তুমি আমাকে আগে কেন বলনি? কিভাবে জানাতাম? আমি তো কোনো প্রপার টেস্ট করতে পারিনি। আমি এখন জানতে পারলাম। বাচ্চা তো পেটে এখন লাত মারছে। স্টাফ সেই সব কিছুই জানে। তুমি বাচ্চা চাও না? তুমি জানো খরচ খুব বেড়ে যায়। এটা কোনো কোইন্সিডেন্স নয় যে এসএক্স এর ফ্লাইট প্যাটার্ন টিয়ান লং এর সাইটিং এর সাথে মেল খায়। না, কিন্তু আমার ট্যাগ ওর উপরে আছে। ওটা তাড়াতাড়ি মরে যাওয়া উচিত। আমি তোমাকে এটা করতে দেব না। তুমি আমার রাস্তার মাঝে আসবে না। আমি ফিরে না গেলে আইসিই আমাকে খুঁজবে। আমাদের জন্য এখানে কেউ আসবে না। আমি যে বিজ্ঞান কার্গোর উপর লাগিয়েছিলাম, বোমাররা ওটা নিয়ে গেছে। আমি গত 10 বছর ভয়ঙ্কর লোকেদের ধরতেই কাটিয়ে দিয়েছি, আর বড় আর দ্রুত জাহাজ। আর তবুও তুমি এখানে আছো আমার জাহাজে। আমি জানতে চাই যে তোমার বাবা কি খুঁজছিলেন। ওনার মৃত্যু কি বিফলে যেতে দেবে? একজন আইসি এজেন্ট কেন শুধু শুধু হোয়াইট স্পেসের ব্যাপারে এইসব করবে? এমনিতেই তুমি এখানে কিছুই করতে পারবে না আমাকে আটকানোর জন্য। আমি পুরো চেষ্টা করব। তুমি এই জাহাজটাকে ডুবিয়ে দেবে, আর তার সাথে নিজের ক্রুটাকেও। আমার ক্রুর সাথে এর কোনো সম্পর্ক নেই। আমার মনে হয় না এটা ঠিক হবে, এইভাবে অ্যামাড্রেস নেওয়া। টেকনিক্যালি এটা আমাদের অধিকার। ওরা যদি জেনে যায় তবে? আমরা এই বাচ্চাকে বড় করব কি করে? হ্যাঁ, আমাকে বিশ্বাস করো, ঠিক আছে? ঠিক আছে। আমার কাছে প্ল্যান আছে যেটা আমাদের ভাগ্য বদলে দেবে। ওকে, ঠিক আছে। বেরিয়ে যাও। চুপ কর।
লড়াই ও শুরু করেছে। ও আমাদের অক্সিজেন রিজার্ভকে নষ্ট করছিল। ও হয়তো মনে করছে আমি হাল ছেড়ে দিচ্ছি। হতে পারে ক্যাপ্টেন। ও আমাকে ভালো করে চেনে না। ব্যাটালিয়ন কি খাবার জন্য কিছু দিয়েছে ওকে? নিস্তব্ধ রাত্রি, কোনো ব্যাপার না, শুধু আমিই আছি। ওখানকার কেমন অবস্থা? তোমার মনটা ভাঙতে চাই না ক্যাপ্টেন, অটো পাইলট ডিঅ্যাক্টিভেট। কিন্তু আমরা কিছুই পাইনি। তুমি আমার সাহায্য করো, আমি তোমাকে সত্যি এখান থেকে বাঁচিয়ে নেব। চলো এবার চলি। হারপোকেও আমি তো ওদের রান্না করি, আমি কি করতে পারি? যে কোনো ভাবে হোক আমার বাচ্চা চাই। আমি এখান থেকে যেতে চাই। আমি এই সময় প্রেগন্যান্ট। তুমি শুনলে ওটা? আমাদের স্টারবোর্ড চেক করো। বড় শিকার পাওয়ার জন্য এখানে নিশ্চয়ই অন্য কেউ এসেছে। হ্যাঁ, মনে হচ্ছে ওরা খুঁজে ফেলেছে। টিয়ানলং করেছে এটা। এখানে শুধু আমরা আর ও আছে। খুব বেশি ভেবো না, তুমি প্রবলেমে পড়ে যাবে। হারপো অক্সিজেনের সঙ্গে ভুল কিছু করেছে। আমি হারপোর সঙ্গে 7 বছর কাজ করেছি। তোমাকে এরকম লোকের উপর ভরসা করতেই হবে। কিন্তু মানুষ এক অদ্ভুত প্রাণী, আর কখনো কখনো তারা খুব অদ্ভুত ব্যবহার করে। জাহাজে জলদস্যুদের আশা। স্টাবস এই অক্সিজেন ক্যানেল লিককে ঠিক করতে পারে। আমি তো নিজেই ওকে খুঁজে বেড়াচ্ছি, জানি না ও কোথায় চলে গেছে। জাহাজ যথেষ্ট বড়। আমি বাউনি নিচ্ছি, তুমি স্টান নিয়ে নাও। আমাকে এখান থেকে বাইরে বের করো। চলো। লকের ভেতরে যাও। সরে যাও।
এখনো কেমন আছে? আগের থেকে এখন বেশ ভালো আছে। এর ভাগ্য ভালো যে আমি তখন স্টাবসকে খুঁজছিলাম। আমরা ওকে আবার বন্ধ করতে পারি না? করতে পারো, কিন্তু এটা শুধু তোমাকেই করতে হবে। আমার রাস্তায় যেন না আসে। তুমি আমাকে অনেক দূর নিয়ে এসেছো। আমার কথা শোনো, আমরা আমাদের লক্ষ্যে স্থির রয়েছি। কেউ কেউ আমাদেরকে আটকাতে পারবে না। আমাদের? তুমি আমাদের কথা ভাবো না। একদম পাপার মতো। যখন মা বাইরে ছিল উনি ছেড়ে চলে তুমি এসেছিলেন। ওনার ব্যাপারে কিছুই জানো না। বাবার আমি যখন এখানে আসার কথা বলেছিলাম তুমি তখন ছোট ছিলে। জানি উনি আর ফেরত আসেননি। তুমি একদম ওনার মতো। তোমার মধ্যে ওনার মতো কিছুই নেই। অক্সিজেন স্তর নিচে, তুমি জানো? আমি শুধু জাহাজ ওড়াই। মরে গেলে তারপর কি করে ওড়াবে? আর ফেরত যেতে কত সময় লাগবে? দেখো, অনেক কম ক্যাপ্টেনই পাইলটদের সুযোগ দেয়, আর আমি তার বিশ্বাস ভাঙবো না। লগ ইন অ্যাকসেপ্টেড। আমি ক্রুম্যান ওভেন ভেন্টলে, ইন্টারস্টেলার ফিশিং ভ্যাসেল এসএক্স 7-D-S। আমার সাহায্য চাই। আপলোডিং। আমি ক্রুম্যান ওভেন ভেন্টলে, ইন্টারস্টেলার ফিশিং ভ্যাসেল এসএক্স 7-D-S। আমার সাহায্য চাই। আমাদের আবার চিন্তা করতে হবে। হ্যাঁ, দারুণ মজা হবে বন্ধু, দারুণ মজা। লাইফ ফর্ম ডিলিট হয়ে গেছে। আমাদের সামনে এবার ডেঞ্জার। ফোর্স সিল্টের ক্ষমতা 50%। এসব কি হচ্ছে এখানে? এটা পাওয়া গেছে। ফোর্স ফিল্ড 45%। এটা এখানেই রাখো, র্যাক্স। অটো পাইলট ডিঅ্যাক্টিভেটেড। ফোর্স ফিল্ড 25%। ওয়েন, তুমি করছোটা কি বলো তো? আমি এসব শেষ করছি। আরপো, হথরন, তৈরি হয়ে যাও। ওভেনের ব্যাকআপের প্রয়োজন। ঠিক আছে, ঠিক আছে। 25%। এবার আমরা ডেঞ্জারের মুখোমুখি। দূর বাবা। ডিঅ্যাক্টিভেট সিকোয়েন্সেস ইনিশিয়েটেড।
তোমাকে আমি আয়ত্তে এনেই ফেলেছি। ফোর্স ফিল্ড 25%। আমরা এগিয়ে যাচ্ছি ক্যাপ্টেন। ওর গলার উপরে আঘাত করো, কিন্তু বেশি কাছে যেও না। আমি বুঝতে পেরেছি, আমি ভেতরে যাচ্ছি। ওভেন, তোমার ফরমেশন ঠিক করে রেখো, শক্ত করে। শয়তান জানোয়ার কোথাকার। কাম অন। বাদিকে দেখো, বাদিকে দেখো। তুমি ঠিক আছো? এবার তুমি ফিরে এসো। তুমি চলে যাও হার, এটা আমার লড়াই। এবার আমার পালা। এবার আমার টার্ন। এবার তুমি আর বাঁচতে পারবে না। ওভেন, সাবধানে। এই ওভেন! ও গোল গোল ঘুরছে। না, হতে পারে না। এই ওভেন! কাম অন, কাম অন, কাম অন, কাম অন। ক্ষমা করে দিও রিচ। ওভেন, বাউকে অন্য দিক থেকে ঘোরাও, আমার নিশানা লাগাতে অসুবিধা হচ্ছে। কি? ওভেন! ওভেন! ক্যাপ্টেনের জীবন নরক বানিয়ে দিত। বাচ্চা কোনো কিছুকে ভয় পায় না। আমার ফেরত আসা উচিত ছিল। আমাদের লক্ষ্য থেকে সরা উচিত নয়, যাই হোক না কেন। আমাদের সবার জন্য একটু শাস্তি খুব দরকার। না, আমি গিয়ে দেখছি যদি সিগন্যাল না পাওয়া যায় তবে। ও অনেক দূরে চলে গেছে। এই সময় আমি কিছু বলার ব্যাপারে ভাবতেও পারবো না। আমাদের অক্সিজেনের স্তর কমে গেছে। এখন যদি আমরা এখান থেকে ফিরে না যাই তাহলে এই জাহাজ আমাদের কবস্থান হয়ে যাবে। এই দেখো, ওর নিজের ভাই মারা গেছে। ওই জিনিসটার পেছনে ততক্ষণ পড়ে থাকবে যতক্ষণ ও এটা নষ্ট না করতে পারছে। হথরন এমনটা কখনোই করবে না। অতরেনকে তো আমি ওকে দেখে নিচ্ছি, তোমাকে এটা করতেই হবে আমার সন্তানের জন্য। বেডস এখন প্রেগন্যান্ট। হাইপেরিয়ান স্টার সিস্টেম। আমরা এত দূরে এসেছি, মনে হয় না এখানে কেউ এসেছে। আর ফিরে গিয়ে এর ব্যাপারে বলতে পারে। সয়ে যাওয়ার দাম দিতে হবে, অন্ততপক্ষে 10 বছর। ওর তোমাকে ভালো লেগেছে। ওভেন সত্যি ওই ধরনের জিনিস আমার সঙ্গে ভাগ করে না, কিন্তু আমি তোমাকে এটুকু বলতে পারি,
ও একদম বেন্টলির মতোই মরেছে, পুরো পথটা লড়াই করতে করতে। ওকে নিয়ে আমার গর্ব হচ্ছে, আর সব সময় ছিল। শুনে খারাপ লাগলো। যদি মনে হতো এর জন্য তুমি দায়ী, তাহলে আমি তোমাকে এয়ারলোকে পাঠিয়ে দিতাম। যখন আমরা ছোট ছিলাম, আমার বাবা ওকে আর আমাকে এখানকার গল্প শোনাতো। ওনার মৃত্যু এখানেই হয়েছিল। আমি ভেবেছিলাম যদি আমি ওখানে চলে যাই যেখানে উনি ছিলেন, তাহলে আমার মনে হতো আমি ওনার কাছেই আছি। কিন্তু এই সব কিছুর মূল্য আমার ভাই মরে দিল। ফিরে যাচ্ছ? আমাদের অক্সিজেনের স্তর স্থায়ী নয়, আমরা এর থেকে আগে যেতে পারবো না। একমাত্র স্টাবসি এটা ঠিক করতে পারে, আর ও নিখোঁজ। আমার মনে হয় ওকে আমাদের খোঁজা উচিত। আমরা এখন ফিরে যাই, আমাদের কাছে সুযোগ রয়েছে। আমার তখন মনেও নেই বাড়ি কোথায়, কিন্তু জানার জন্য আরো কিছুদিন বাঁচতে পারি। এটা ব্যবসা, যতক্ষণ আমি তোমাকে না বলতাম। ঠিক আছে? ও কি ছাতে আছে? আমার মনে হয় স্টাব ইনফেক্টেড। আর যদি এমনটাই হয় তাহলে কিন্তু অক্সিজেন লেভেলের ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে। আমরা কি কিছু করতে পারি? ওরা কিভাবে গেছে আমি দেখতে পাচ্ছি। বুমাররা আমার বন্দুক নিয়ে গেছে, আর ওটা ছাড়া আমি এখানে থাকতে পারবো না। আমি স্টপসের ব্যাপারে কথা বলছি। আমার কাছে তোমার জন্য কিছু আছে। এটা আমার বাবার তরফ থেকে। এটা কোনো গয়না নয়, তুমি কি এটা চালাতে পারবে? আমি এটা করে নেব। তুমি হোয়াইট স্পেসের টিয়াং লং এর পিছু করবে। Identified vessel activated. Autopilot deactivated. তাহলে তুমি এখানে। Force field 25%. Life form detected. Danger. ক্যাপ্টেন, মনে হচ্ছে কোনো বিপদে আছি আমরা। Force field যেতে দাও। 25%. তুফানের সময় বুমাস আমাদের পেছনে আসবে না। এগোতে থাকো, সামনে গিয়ে ওর মাথার শিং দুটো ভেঙে ফেলো। ওই আমাদের এখান থেকে বের করবে। সবকিছু ঠিক আছে।
failure. Alert. নিজের গতি আর কোর্স মেনটেন করো। মিশনটাকে এবার শেষ করা হোক। ফোর্স ফিল্ড 20%. এই ঝড় আমাদের শক্তিকে দুর্বল করে দিচ্ছে। তাহলে কয়েকটা মোমবাতি জ্বালাও, খোঁজো ওকে। এবার আসবে আসল মজা। লড়াই না করে নিচের দিকে যাবে না কিন্তু। Mission override. Override denied. System failure. এ তো নেভিগেশন বন্ধ হয়ে গেছে। থ্রাস্টার্স মেচে রয়েছে। জাহাজকে সামলানো যাচ্ছে না, ম্যানুয়ালি করতে হবে। আমি মেন পাওয়ারকে তোলার চেষ্টা করছি। আমার রাইডসের সাহায্যের কোনো দরকার নেই। System failure. Abort. আরে ধুর বাবা, Abort mission. সামনে ডেঞ্জার। ও নো, তুমি এই ফালতু জিনিসটাকে ওড়াবে? আমি এটা আমাদের জন্য করছি। ও নো। System failure. Abort mission. Stops. All systems active. জিজ্ঞেস করো, তাহলে তুমি পেয়ে যাবে। এত পরিশ্রম আমি জীবনে কখনো করিনি। খুব ভালো করেছো পাইলট।
এবার আমি ওকে উড়িয়ে দিচ্ছি, তুমি চান করে এসো। ঠিক আছে। আমরা ফিরে যাব, শুধু আমরা। আমি এখনই ফিরে আসবো, আমাদের কাছে সুযোগ রয়েছে। খালি আমরা দুজন। হ্যাঁ, শুধু আমরা। আমরা এখান থেকে বেরোতে পারি। আমাদের পর থেকে অক্সিজেনের প্রয়োজন, না হলে আমরা বেরোতে পারবো না। কত শান্তি না ক্যাপ্টেন? তুফান আসার আগের নিস্তব্ধতা। ওখানে বাইরে নাকি ভেতরে? ইনকামিং সিগন্যাল ডিলিট। ওখানে আছে ও। ড্র্যাক, তুমি ফ্লাইট থেকে ফিরে এসো এক্ষুনি। তুমি কি বলো? আমি ওকে ফাঁসাচ্ছি, তুমি ওকে বন্ধ করো, তারপর দুজনে মিলে মারবো। এখানে চুপ করে হাতের ওপর হাত রেখে বসার থেকে তো ভালো। ক্রু, তাদের জায়গা নাও। আইআরবি কে অ্যাক্টিভেট করো। ডেঞ্জার, ডেঞ্জার। আমরা সবাই কিন্তু ডেঞ্জার জোনে। একে তো আমি তৈরি হন। ওকে আমার সামনে নিয়ে এসো ক্যাপ্টেন। আয় সামনে, আমি দেখাচ্ছি। স্টাফস, এসব কি হচ্ছে? ফোর্স ফ্রি 10%। স্টাফস, স্টাফস, তুমি কি আমাকে চিনতে পারছো না? স্টাফস, আমি প্রেগন্যান্ট। আর ফোনকে অ্যাক্টিভেট করো। এইবারে কাজ হয়েছে। আয় আমাকে ধর। খুব ভালো। অটোকে বন্ধ করো। সিস্টেম ফেল হয়ে গেছে। ইভ্যাকুয়েশনের জন্য তৈরি হয়ে যান।
ফোর্স ফিল্ড 10%। খুব ভালো আতরন, শেষ অব্দি বিশ্বাসী, কিন্তু তুমি ওই পড নিয়ে যেতে পারবে না। ফোর্স ফিল্ড লো। আমরা অনেক সহ্য করেছি। এখান থেকে এবার চলে যান হ্যাঁ, এক্ষুনি। মনে হচ্ছে আমরা দুজনেই ফেসে গেছি। তুমি ঠিকই বলেছো। তোমার ইচ্ছে আয় জানোয়ার। অ্যাবর্ট মিশন সিস্টেম ফেইল। এবার এখান থেকে চলে যান। একটা পুরনো কথা আছে শোনা, আমাদের ভগবান কখনো আমাদের থেকে দূরে থাকেন না, স্বর্গের থেকে বেশি দূরে নয়। তোমার না থাকাটা আমি অনুভব করব। এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন। হে ঈশ্বর, মরার সময় এসে গেছে তোর। যাক, ভালো হয়েছে যে আমরা ছাড়া পেয়ে গেছি। শুধু তুমি আর আমি। আমার শেষ নিঃশ্বাসের সঙ্গে। এই হচ্ছে নাটের গুরু।
আমরা অবজারভার 4 গ্র্যাভিটেশনাল প্রবলেমের সিগন্যাল পাচ্ছি। আমরা তদন্ত করছি। রজার স্যার, রানবোর্ডকে স্ক্যান করুন। আমরা অনেক কিছুর চিহ্ন পাচ্ছি। সব জড়ো করো। জড়ো করতে অসুবিধা হচ্ছে স্যার। God is gone and the devil takes hold. Who'll have